সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল হালিম আছি তোমাদের সঙ্গে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় আসে এরকম 10টা ইম্পর্টেন্ট ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং যেই সেন্টেন্সগুলো খুবই একটু ট্রিকি। ট্যাগ কোয়েশ্চেন এমনিতেই সহজ এবং তোমরা সবাই মাশাআল্লাহ পারো। তো সেক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্স আছে যে একটু আনকমন টাইপ আসে এবং একটু ট্রিকি আসে, একটু ক্রিটিক্যাল। জাস্ট হয়তো একটু ভালোভাবে চিন্তা করলে সেন্টেন্সগুলো খুব সহজেই ধরা যায়। তো আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করতেছি, যে সেন্টেন্সগুলো খুবই কমন এবং বিভিন্ন পরীক্ষায় আসে, এবং বোর্ড কোয়েশ্চেনগুলো তো এইরকম সেন্টেন্স ইদানিং আসা শুরু করেছে। সো এই ভিডিওটা দেখলে আশা করি এরকম স্টাইলের যে সেন্টেন্সগুলো আসবে সেগুলো তোমরা পারবা। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথম সেন্টেন্সে আমরা দেখতেছি এখানে আছে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স। রূপ লিখতাম তাহলে এই সেন্টেন্সটা হয়তো আই উইশ ইউ হ্যাপি বার্থডে। অর্থাৎ হ্যাপি বার্থডে হচ্ছে দিয়ে কাউকে উইশ করা বোঝায়। যেহেতু এখানে উইশ শব্দটা আসছে, এই যে আই উইশ ইউ হ্যাপি বার্থডে, যার কারণে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মূলত আই এবং উইশ হচ্ছে ভার্ব, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ট্যাগ কোয়েশ্চেনের একটা বেসিক কনসেপ্ট হলো যে ট্যাগ কোয়েশ্চেনে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব নিতে হয়, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সেই সেন্টেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কারণ অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্স হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট থাকলে তুমি ডিড বসাইবা, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডু অথবা ডাজ বসে। যেহেতু সাবজেক্ট হচ্ছে এখানে আয়ের সাথে হচ্ছে ডু বসে, এবং সেন্টেন্স এটি হাবুদক, আমরা এখানে কি লিখব? ডোন্ট আই লিখব। কারণ ট্যাগের আরেকটি বেসিক নিয়ম হচ্ছে সেন্টেন্স যদি হাবোধক থাকে তাহলে নাবোধক করে ফেলতে হয়, এবং ট্যাগে সবসময় কন্ট্রাকশন বা সংক্ষিপ্ত রূপ ইউজ করতে হয়। যেমন এখানে ডোন্ট আই ইউজ করছি, ডো নট আই এভাবে লেখাও যাবে না, বলাও যাবে না। তো 2 নাম্বার সেন্টেন্সের দিকে যদি আমরা একটু তাকাই, 2 নাম্বার সেন্টেন্সে দ্য উইডোয়ার শুডেন্ট শার্ট হিজ হোপ, এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব আছে শুড, এবং একই সাথে সেন্টেন্সটি নেগেটিভ আছে, শুডেন্ট আছে। তাহলে ট্যাগে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা শুড নিব। এবং এখন দেখব সাবজেক্ট কি আছে। সাবজেক্ট হচ্ছে দ্য উইডোয়ার। এই উইডোয়ার হচ্ছে এই সেন্টেন্সটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে, কারণ হচ্ছে তারা এটাকে উইডো মনে করে। দেখো, এই উইডো শব্দটা হচ্ছে এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। এটার অর্থ হচ্ছে বিধবা, অর্থাৎ যে মহিলার হাজব্যান্ড মারা গিয়েছে তাকে উইডো বলা হয়। আর উইডোর হচ্ছে এই উইডোর বিপরীত, উল্টোটু, যার স্ত্রী মারা গিয়েছে তাকে বলা হচ্ছে উইডোয়ার, অর্থাৎ বাংলা এটাকে বিপত্নিক বলে। তো যার কারণে এটা মূলত মেলকেই বোঝাচ্ছে, এর জন্য এটার প্রনাউন আসবে কি? হি আসবে। 3 নাম্বার সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, দেখো 3 নাম্বার সেন্টেন্সে কি বলা আছে। 3 নাম্বার সেন্টেন্সে লেখা আছে হু ফরগেটস দিস মেমোরিজ। এটি মূলত একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে এই সেন্টেন্সটার অ্যাসার্টিভ কী হবে, অর্থাৎ ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভ কী হবে। তোমরা জানো ট্রান্সফরমেশনে কখনোই অর্থ পরিবর্তন করা যায় না, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারালি পরিবর্তন হবে কিন্তু অর্থ ঠিক থাকবে, সেটিকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। তো এই সেন্টেন্সকে ট্রান্সফরমেশনের নিয়ম অনুসারে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই, তাহলে অ্যাসার্টিভ বানালে এটার এই যে হু আছে, এই হু এর পরিবর্তে আমরা কি নোবডি দিতে পারি, অথবা নো ওয়ান, অথবা নান, এটা যে কোনো একটা দেওয়া যায়। এইটা দিলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। এবং ট্রান্সফরমেশনের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে সেন্টেন্স হাবোধক থাকলে নাবোধক হয়, নাবোধক থাকলে হাবোধক হয়। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যেরকমভাবে আছে সেটা হাবোধকে আছে, যদি এটা আমরা অ্যাসার্টিভে নিয়ে যাই নাবোধক হবে, যার কারণে হুয়ের পরিবর্তে হচ্ছে নোবডি। এবং তোমরা জানো নোবডি, নান, এরকম নো ওয়ান থাকলে ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলে কি হয়, এগুলোর পরিবর্তে আমরা হু বসাই। তাহলে এখানে যেহেতু হু আছে, এটাকে অ্যাসার্টিভ করলে আমরা নোবডি, নান যে কোনো একটি আনতে পারি। তো আমরা আনলাম নোবডি। এখন এটা ট্যাগ কী হবে? নোবডি ফরগেটস দিস মেমোরিজ, এই সেন্টেন্সের ট্যাগ কী হবে?
দেখো এখানে ফরগেটস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা চিন্তা করতে হবে ডু অথবা ডাজ বসে। তো এখানে অনেকেই ভুল করে থাকে যে এই যে একটা এস আছে, এই এসের কারণে সে প্রথমে কি করে এখানে ডাজ নিয়ে ফেলে। তো আর নোবডির প্রনাউন কি হয়, নোবডির প্রনাউন হচ্ছে দে, কি সুন্দর করে এভাবে লিখে ফেলে এবং সে মনে করে যে সেন্টেন্সটি কারেক্ট হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নোবডি যখন বাক্যের একটা রাইট ফর্মস ভার্বের নিয়ম অনুসারে বাক্যের সাবজেক্ট হয় তখন ভার্ব সিঙ্গুলার হিসেবে বসে, যেমন নোবডি ফরগেটস বসেছে। কিন্তু যখন ট্যাগের বেলায় এর প্রনাউন হয়ে যায় দে, তো দের সাথে সাধারণত কি বসে না, এই ডাজ বসে না, দের সাথে কি বসবে, দের সাথে হচ্ছে ডু বসে। যার কারণে এই ট্যাগের যে প্রনাউন আছে সেই প্রনাউন অনুযায়ী ট্যাগে অক্সিলারি ভার্ব লিখতে হবে। সো এইখানে কোন ভার্ব আছে সেটা ম্যাটার করে না। তো আমরা পরের সেন্টেন্সগুলোতে আরও বেশি ক্লিয়ার হতে পারবো। যেমন হচ্ছে 4 নম্বর সেন্টেন্সে যদি একটু দেখি, এই 4 নম্বর সেন্টেন্সে লেখা আছে নান ইজ নান আন্ডার দ্য সান। নান ইজ নান আন্ডার দ্য সান, পৃথিবীতে কেউ কারো নয়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নান এবং এখানে অক্সিলারি ভার্ব একটা ভার্ব আছে সেটা হচ্ছে ইজ। তো ইজ যেহেতু এখানে ভার্ব আছে, নানের প্রনাউন হবে কি, নানের প্রনাউন হবে দে। আর এখানে যদি আমি এখন ইজ লিখি এটা কিন্তু হবে না, বিকজ এই যে ডো এর মতন দের সাথে যেমন ডাজ বসে না, ঠিক তেমনইভাবে দের সাথে ইজও বসবে না। তাহলে ইজ যেহেতু বসবে না, আমরা ডো ডাজের ক্ষেত্রে যেমন ডু নিয়েছি এবং ইজের সাথে তাহলে ইজের সমতুল্য যে ভার্ব সেটা হচ্ছে আর। তো ইজ এবং আরের মধ্যে প্লুরাল হলে আর এবং হচ্ছে সিঙ্গুলার হলে ইজ বসাইতে হয়, এটা হচ্ছে আর এখানে আসবে। অর্থাৎ এটার আনসার হবে কি আর দে। এবং সেন্টেন্স নান ইজ নান যেহেতু সেন্টেন্স নেগেটিভ, ট্যাগের অংশে হাবোধক হলো। তো 5 নম্বর সেন্টেন্সের দিকে তাকাই। 5 নম্বর সেন্টেন্সে ঠিক এই স্টাইলেরই সেন্টেন্স, নোবডি ইজ হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট মি। তো এইখানেও নোবডির জন্য ইজ আছে, কিন্তু আসলে ট্যাগের ক্ষেত্রে নোবডির প্রনাউন কী হবে, নোবডির প্রনাউন হয়ে যায় দে। আর ইজের পরিবর্তে দের সাথে তাহলে কী বসতেছে, আর বসতেছে এবং নোবডি থাকার কারণে সেন্টেন্সটি নেগেটিভ এবং সেই কারণে হচ্ছে আনসার হবে কি আর দে। আমরা পরে আরেকটি স্লাইডে যাই। পরের স্লাইডে দেখা যাচ্ছে এখানে আবার আরও 5টা সেন্টেন্স আছে। প্রথমে আমরা 5টা সেন্টেন্স করলাম, এখানে আরও 5টি সেন্টেন্স আছে। তো 1 নম্বরে এখানে আছে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সেন্টেন্সটি এটা হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স। যেহেতু এটা ইনকমপ্লিট সেন্টেন্স, এইখানে এই থ্যাংকটাই হচ্ছে মূলত ভার্ব এবং এটার একটা সাবজেক্ট আছে, উজ্জ্ব আছে। এই সাবজেক্টটা হচ্ছে আই থ্যাংক ইউ। যখনই কোনো সেন্টেন্স এরকম থ্যাংক ইউ লেখা থাকে ধরে নিতে হবে এখানে একটা সাবজেক্ট আই আছে। তো সেই ক্ষেত্রে এই ইউটা হচ্ছে মূলত অবজেক্ট, এটাকে অনেকেই সাবজেক্ট মনে করে। ভার্বের পরে যেটা থাকে সেটি অবজেক্ট আর ভার্বের আগে যেটা থাকবে সেটা সাবজেক্ট, এভাবে চিন্তা করতে হবে। তো থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ যেহেতু তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন্তা করতে হবে। এবং ট্যাগের সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে অক্সিলারি ভার্ব না থাকা মানেই হচ্ছে সেই সেন্টেন্সটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ডু অথবা ডাজ বসবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড বসবে। এখানে থ্যাংক ইউ আছে, তা আনসার আসবে কি ডোন্ট আই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স এটি। 2 নম্বর সেন্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স এবং এইটা অনেকবার পরীক্ষায় এসেছে, বিশেষ করে বোর্ড এক্সামগুলোতে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই স্টাইলের একটা সেন্টেন্স থাকেই, যেটা হচ্ছে এখানে হি লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে হি লেট আছে, মেইন ভার্বটা হচ্ছে এখানে লেট, তো সাবজেক্ট আছে আবার হি। অনেকে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করে ডাজেন্ট হি এরকম লিখে ফেলে আনসার। কিন্তু দেখো এই লেটের B1 B2 এবং B3 হচ্ছে সেম। যদি যেহেতু সাবজেক্ট এখানে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো তাহলে এখানে একটা এস থাকতো। যেহেতু এস নেই তাহলে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসেছে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে আমাকে আনসার করতে হবে কি ডিডেন্ট হি, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং একই সাথে সেন্টেন্সটা হাবোধক আছে, ডিডের সাথে আমরা নট যোগ করলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিডেন্ট হি লিখবো এখানে। 3 নম্বর সেন্টেন্সের দিকে খেয়াল করো। 3 নম্বর সেন্টেন্সে কী বলা আছে, মেসি। তোমরা জানো মেসি একজন ফুটবলারের নাম, সবারই পছন্দের একজন প্লেয়ার। তো এই মেসি বলতে যদি এরকম সংক্ষিপ্ত আকারে কোনো একটা সেন্টেন্স না থেকে জাস্ট একজন মানুষের নাম থাকে এরকম, সেক্ষেত্রে নামটা যদি পুরুষের হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই
ধরে নিতে হবে যে এই সেন্টেন্সটাকে ফুল করলে কি হয়, যেমন হি ইজ মেসি আমরা এরকমভাবে বলতে পারি। তো এরকম যদি হয় তাহলে এর আনসার হবে কি ইজেন্ট হি। তো যদি এখানে স্বপ্না থাকে অথবা লাইলা থাকে সেক্ষেত্রে আনসার আসবে কি ইজেন্ট শি, অর্থাৎ কোনো মহিলার নাম যদি থাকে অথবা নারীর নাম, মহিলা বা নারীর নাম থাকলে সেক্ষেত্রে আনসার আসবে কি শি হয়ে যাবে। 4 নম্বর সেন্টেন্স, এটাও একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স এবং ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে গুড মর্নিং। যদি এই গুড মর্নিং ওই যে আগে হ্যাপি বার্থডে করেছিলাম সেটার মতোই, এটা উইশ করা বোঝায়, গুড মর্নিং দিয়ে উইশ করা বোঝায়। এইটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, এটাকেও লিখলে পুরো করে লিখলে সেটা হয় আই উইশ ইউ গুড মর্নিং। তো সেই ক্ষেত্রে এটারও আনসার আসবে কি ডোন্ট আই, এটার আনসার আসবে কি ডোন্ট আই। 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স, সেটা হচ্ছে হাউ নাইস। তোমরা সবাই জানো এরকম সেন্টেন্স যদি থাকে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, এবং অনেক জায়গায় এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব নাও থাকতে পারে, এটা উজ্জ্বল থাকে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব এরকম উজ্জ্বল থাকে অথবা যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে এখানে ইট ইজ আছে। তো হাউ নাইস ইট ইজ এরকম যদি থাকে তাহলে তার ট্যাগটা কী হবে ইজেন্ট ইট হবে। তো এই হচ্ছে আমাদের ট্যাগের 10টা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে এরকম গুরুত্বপূর্ণ 10টা ট্যাগ করলাম। তো এই হচ্ছে আমাদের 10টা ইম্পর্টেন্ট ট্যাগ কোয়েশনস। এইগুলো একটু যদি জাস্ট খেয়াল করে তোমরা অ্যান্সার করো তাহলে দেখবা যে এইখানে যে মার্কসগুলো আসলে কাটা যায়, অনেকের অসাবধানতার কারণে কিছু মার্কস কাটা যায়। জাস্ট হচ্ছে খেয়াল করতে হবে, কারণ কিছু ট্রিকি সেন্টেন্স এটা দিবেই সাধারণত, এবং এইগুলো হচ্ছে গুড মর্নিং, থ্যাংক ইউ, এগুলো মনে রাখতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।